অনেকে আছে হালকা জিকিরের দলিল পায় না, জাহিলের বাচ্চা জাহিল। ইসলামকে বিজয় করবে দিন বিজয় আমরা চাই কি চাই না? ইসলাম বিজয় আমরা চাই কি চাই না? সমস্যার সমাধান করা যায় না। এজন্য সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ আমাদেরকে মিশন দিয়েছেন, মানুষের তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। ইসলাম বলেন না, ইসলাম যাক। আজকে আমি যে টপিকের উপর কথা বলবো, সে টপিকে যাওয়ার আগে এখানে হালকা জিকির একটা শব্দ ব্যবহার করা হয়েছে। হালকা জিকির সম্পর্কে আমি একটা হাদিস পেশ করব, তারপর সামনে আগাবো। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। 405 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। সেখানে তিনি একটা সহিহ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। এই সকল ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই, এই সকল ফেরেশতাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ কি? সারায়া মিনাল মালাইকা, তারা দুনিয়াতে উঠতে থাকেন, তারা দুনিয়াতে ঘুরতে থাকেন, তারা তাহুল্লু, তারা দুনিয়াতে অনুসন্ধান করতে থাকেন, দুনিয়াতে ঘুরতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিজ জিকির, দেখেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের মাজলিস করেছে কিনা, আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের হালকা করেছে কিনা। সরওয়ারে দু আলম বলেন, তারা যখন ঘুরতে 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 দেখেন মাদারীপুরের ঈদগাহে আল্লাহর বান্দারা জিকরুল্লাহর মাজলিস করেছে, ওই রহমতের ফেরেশতা ওই জিকরুল্লাহর মাজলিসে বসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি ঘর থেকে যাওয়ার পথে, আসার পথে, চলার পথে, হাঁটার পথে, মাদারীপুর যাওয়ার পথে, ঢাকায় যাওয়ার পথে, ঢাকা থেকে আসার পথে, মাদারীপুর থেকে আসার পথে, শরীয়তপুর থেকে আসার পথে, বরিশাল থেকে আসার পথে, দুনিয়াতে তোমার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, যদি তুমি দেখো কোনো জায়গায় জান্নাতের বাগান সাজানো, ফারতাউ, তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ থামবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, মদিনা এক রিয়াযুল জান্নাহ, আমরা সবাই জানি। সরওয়ারে দু আলমের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আমার আল্লাহর নবী, আমাদেরকে বলেন মাদারীপুরে জান্নাতের বাগান কোনটা, সিলেটে জান্নাতের বাগান কোনটা, ঢাকায় জান্নাতের বাগান কোনটা, শরীয়তপুরে জান্নাতের বাগান কোনটা, চাঁদপুরে জান্নাতের বাগান কোনটা, ওয়া মা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? সরওয়ারে দু আলম জবাব দিচ্ছেন, হিলাকুয যিকর। শুনো, আল্লাহর কোন বান্দারা যদি বাহ্যিকভাবে দুনিয়ার কোন জায়গায় জিকরুল্লাহ হালকা করে, হালকায় জিকির করে, জিকিরের হালকা করে, তার উপরে শামিয়ানা থাকতে না পারে, তার নিচে দামি কার্পেট থাকতে না পারে, কিন্তু যেখানে জিকিরের হালকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান বানান। অনেকে আছে হালকা জিকিরের দলিল পায় না, জাহিলের বাচ্চা জাহিল। যেখানে জিকিরের হালকা হয়, আল্লাহ এই জায়গাকে জান্নাতের, বলেন না, আল্লাহ এই জায়গাকে কি করে দেন? জান্নাতের বাগান। সুতরাং যেখানে জিকিরের মাজলিস হবে, আমরা জিকিরের মাজলিসে যাব।